নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি শালগম কাতলার একটা রেসিপি নিয়ে। শালগম তো আপনারা ভালো মতোই জানেন যে ওলকপি যেগুলো হয়, আমরা বাঙালিটা যেগুলো সবুজ সবুজ বেশি খেয়ে থাকি ওলকপি, এই ওলকপিরই অন্য একটা কালার হচ্ছে পার্পেল কালার, যেটাকে ওই ওলকপিরই কালারফুল পার্পেল কালারের এটাকে শালগমই বেশিরভাগ বলে। তো সব জায়গাতে এটাকে শালগম বলে। তো এই শালগম দিয়ে আমি আজকে কাতলা মাছ 3 পিস পড়েছিল, তো সেই কাতলা মাছ দিয়ে এই শালগমটা রান্না করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি, আর একটা হচ্ছে ভোলা মাছ ছিল, সেই ভোলা মাছটা এখানে নিয়েছি। ভোলা মাছটা মেয়ের জন্য ভেজে ফেলবো, আর এই যে কাতলা মাছটা আছে সেই কাতলা মাছটা এই শালগম দিয়ে রান্না করব। এই কাতলা মাছ এই শালগম দিয়ে খেতে এত ভালো লাগে, কিন্তু শালগমটা একটু মিষ্টি ধরনের হয়, মানে এই কালারটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো যারা একটু মিষ্টি পছন্দ করে তারা কিন্তু এই তরকারি করার সময় ঝাল মানে মিষ্টিটা দেবেন না, অ্যাভয়েড করে যাবেন, কেননা এই সবজিটা এমনিতেই একটু মিষ্টি বেশি। তো প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই দিকে আমি শালগমগুলোকে ভালো করে ছাড়িয়ে সরু সরু করে কেটে নেব আলুর মতো। আমি এতে আলুর ব্যবহার করব না, মানে শুধুটাই শালগম দিয়ে কাতলা মাছগুলো করব, আজকে আমি আলু দেব না। তো দেখুন মাছগুলো আমার ভালো করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেতেই দেখুন শালগমগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এটা এত সুন্দর খেতে হয়, মাছের ঝাল বা ঝোল যাই খান না কেন, কেউ বুঝতেই পারবে না যে এটা আলু ছাড়া শালগম খাচ্ছেন। আর আপনি যে সাধারণ ওলকপি যেগুলো খান সেগুলোতে অনেক সময় একটু শিরশির ব্যাপার থাকে বা একটু শক্ত হয়ে যাওয়ার ব্যাপার থাকে, কিন্তু এই যে পার্পেল কালারের যে শালগমটা আছে এতে কিন্তু ওই শিরশির ব্যাপারটাও নেই, আর শক্ত হওয়ারও ব্যাপারটা নেই। এটা একদম পুরোটাই নরম আর খুব সফট। দেখুন আমার সবগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি একটু পেঁয়াজ নিয়েছি, অল্প করে সামান্য পেঁয়াজ এখানে আমি দেব, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপর আস্তে আস্তে যে বেসিক মশলাগুলো আছে এক এক করে সেগুলো সব দিতে থাকবো। এই যদি আপনারা মিষ্টি না খান তাহলে কিন্তু এই তরকারিতে মিষ্টি আপনারা দেবেন না, মানে কোনো রকমই চিনি দেবেন না। এতে কি হবে, শালগমটা অলরেডি মিষ্টি, তো এখানে মিষ্টি দিলে কিন্তু সেটা একদম মিষ্টি গুড় হয়ে যাবে। এবার একটু আদা একটু রসুন বাটা আমি দিলাম সামান্য পরিমাণ, খুব বেশি নয়, 3 পিস মাছ তো, আর একটু শালগম আছে 3 পিস, তো সেই জন্য আমি খুব বেশি এখানে মশলাটা ব্যবহার করব না। পরিমাণ মতো অল্প অল্প করে, মানে মশলার যে চামচ আছে সেই চামচের হাফ চামচেরও কম কম করে আমি এখানে সবকটা মশলা দিচ্ছি। নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, সামান্য আদা বাটা, সামান্য একটু রসুন দিয়েছি, আর একটু লঙ্কা দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেনি, অনুরোধ করব তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, মানে আমার বৃষ্টিপর্ণা চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। দেখুন এবার আমি এখানে যেহেতু কাঁচা টমেটো দিইনি, একটু টমেটো সস ব্যবহার করেছি। এবার এই টমেটো সস দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। কষিয়ে যখন দেখবো মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে, দেখুন মশলা কষানোটা আমার হচ্ছে। আগে না খেয়ে থাকলে এই রকম শালগম দিয়ে আপনারা রুই মাছ বলুন কাতলা মাছ বলুন এগুলো একবার খেয়ে ট্রাই করতে পারেন। এই সময় দেখবেন এই রকম শালগম খুব ভালো পাওয়া যায় বাজারেতে, আর এই শালগমগুলো এত নরম হয়, সফট হয়, মাছেতে আলু দেওয়ার দরকার হয় না। মাছের ঝোল বলুন ঝাল বলুন যাই খান না কেন এই শালগম দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখুন আমি শালগম দিয়ে যে শালগমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকে আছে যারা
এগুলো কি সবজি ভালো লাগে না, খেতে চায় না, কিন্তু তাদেরকে বলবো এটা খুব ভালো সবজি, খুব সুন্দর স্বাদের। আপনি মাছ দিয়েও খেতে পারেন, নিরামিষও খেতে পারেন, আপনার যা খুশি আপনি খেতে পারেন। খুব সুন্দর খেতে হয় এই রকম শালগম। মাছ দিয়েও খেতে পারেন, আপনি শুধুও খেতে পারেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি মানে বৃষ্টিপর্ণা চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন আমার এখানে যত রকম সাবেকি রান্না, পুরনো রান্না আছে বা ঝটপট রান্না আছে, সেগুলোই আমার চ্যানেলে আমি চেষ্টা করি আপনাদেরকে দেখাতে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত তাড়াতাড়ি নরম হয়ে গেছে শালগমগুলো, একটু খালি মাখো মাখো হবে। আর নুনটা আমি চেক করে নেব, নুন ঝালটা চেক করে এটা আমি সার্ভ করে দেব গরম ভাতের সঙ্গে। এই রকম কাতলা মাছের তো আর শালগম দিয়ে এত সুন্দর খেতে লাগে, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। শালগম মাছ দিয়ে, সে রুই মাছই হোক বা কাতলা মাছই হোক, এত সুন্দর খেতে লাগে, আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। টমেটোটা আমার শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি টমেটো সস ব্যবহার করলাম। আপনাদের যদি টমেটো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। গরম ভাতের সঙ্গে এই রকম শালগমের তরকারি দারুণ লাগে খেতে, খুব সুন্দর খেতে লাগে। আর যারা খেতে চান না এইরকম শালগম, অবশ্যই তারা খান, খুব সুন্দর খেতে হয়। আমি বলছি কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। যেমন ওলকপি খান, এটাও ঠিক ওলকপি মানে শালগমই, কিন্তু এটার কালারটা একটু পার্পেল। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।